অপরূপ সৌন্দর্যের এই দেশ যা আমাদের এই বাংলাদেশ, সৃষ্টির অনন্য সৃষ্টি। মনে হয় প্রকৃতির সকল সৌন্দর্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের এই দেশ বাংলাদেশে দিয়েছেন। গ্রামের অভয়ারণ্য, প্রকৃতির মনোরম সৌন্দর্য, সবুজে ঘেরা আমাদের এই পৃথিবী। আর পৃথিবীর সবুজে ঘেরার মধ্যে সুন্দর মতো করে বাংলার গ্রামীণ লোকালয়গুলো সাজানো। ধনধান্যে পুষ্প ভরা হামাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেখো সকল দেশের সেরা। যাই হোক, প্রকৃতির এই সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। আর বাংলাদেশের বিভিন্ন জায়গার গ্রামীণ লোকালয়, যাদের ছোট্টবেলাগুলো গ্রামীণ লোকালয়ে কেটেছে, তারা এই ছবিগুলোর মর্মতা বুঝতে পারবেন। এই ছবিগুলোর মধ্যে গ্রামীণ লোকালয়ের হাজারো স্মৃতি বিজড়িত। সূর্য উঠে, সূর্য উদিত হবার আগে গ্রামীণ লোকালয়ের মধ্যে গ্রামীণ একটা মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া, তারপরে কিছুটা সময় সূর্য ওঠার পরে গ্রামীণ মক্তবে গিয়ে আরবি পড়া, সেখান থেকে কিছু সময় আরবি পড়াশোনা শেষ করে গ্রামীণ মেঠো পথ পাড়ি দিয়ে বাসায় আসার পরে কিছু সময় ওয়েট করে গোসল গা ধুয়ে তারপরে স্কুলে যাওয়া, স্কুল থেকে গ্রামের মেঠো পথ দিয়ে বাড়িতে ফেরা। সে এক অনন্য শৈশব। যাদের শৈশবগুলো গ্রামে কেটেছে তারা বলতে পারবে। ওই যে একটা গান ছিল, এক হারিয়ে যাওয়া বন্ধুর কাছে সকাল সন্ধ্যাবেলা কত পরিচিত মুখ কইতাম সারাবেলা, এরকম একটা গান, যার সাথে এই ছবিগুলো বেশ ভালো মিলে আর কি। যাই হোক, আমি অনেকগুলো পেজ বা অনেকগুলো জায়গা থেকে গ্রামীণ এই ছবিগুলোকে কালেক্ট করলাম এবং এর বেশিরভাগ ছবি আমার বাল্য ও ছোটোবেলার জীবনের সাথে মিলে যায়। জীবনের একটা পর্যায়ে এসে আমাদেরকে এই জায়গাগুলো থেকে সরে গিয়ে জীবনের অনেক আনন্দ, হাসি, উল্লাসকে বাদ দিয়ে বাস্তবিক জীবনের সঙ্গে কর্মজীবনের সাথে জড়িয়ে এই স্মৃতিগুলোকে আর ওইভাবে পাওয়া হয় না। আসলেই বাল্যজীবন, ছোট্টকালের জীবন খুবই চমৎকার ছিল, যেগুলো আমাদের মনে অনেক আনন্দ দিয়ে থাকে। গ্রামীণ লোকালয়ে ওই পিকনিক করা, বৃষ্টির মধ্যে কি বলে, কলা গাছের ভেউড়া বানিয়ে তারপরে পানির মধ্যে সাঁতার কাটা, কিংবা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া, সবুজে ঘেরা প্রকৃতির নির্যাস বাতাস, প্রকৃতির নতুন ফুল ফল গজিয়ে যে একটা সৌন্দর্য উপলব্ধি করা, গ্রামীণ বন্ধুদেরকে নিয়ে গ্রামীণ পুকুরে গোসল করা, তারপরে গিয়ে আপনার গাছ কেটে খেজুরের রসের একটা দেওয়া, কি বলে খেজুরের রস পাড়ার জন্য বা খেজুর আসার জন্য প্রস্তুতি নেওয়া। তারপরে সব কিছুই প্রকৃতির মনোরম সৌন্দর্য এই গ্রামীণ লোকালয়ে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সৃষ্টির সব কিছুই সুন্দর, সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অন্য সৃষ্টি সৌন্দর্য। তাই আল্লাহর এই সৃষ্টিগুলোকে দেখে আমরা স্রষ্টাকে স্মরণ করি, স্রষ্টার শরণাপন্ন হই, অতীতকে স্মরণ করি এবং মৃত্যুকে স্মরণ করি। পৃথিবী এমন একটা জায়গা যেখানে আসার সুযোগ আছে, থাকার সুযোগ নেই। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, বরং একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। ধন্যবাদ।